কোরআন শরীফে স্পষ্ট আছে, আল্লাহ তাআলা বলেন দুইটি অপরাধ যার, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, যে আল্লাহকে বিশ্বাস করে নাই এবং নামাজ পড়ে নাই, তার ব্যাপারে আল্লাহ বলছে হে নাফরমান তোমার শাস্তি 4 বার। কয়বার? আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা, 4 বার। আল্লাহ বলছে নাফরমান তোর জন্য আযাব 4 বার। 4 বার কেন? 1 বার জান কবজের সময় কষ্ট পাবা, 2 কবরে কষ্ট পাইবা, 3 হাসরের ময়দানে কষ্ট পাইবা, 4 জাহান্নামের আগুনে কষ্ট পাইবা। তাফসীরের মধ্যে দিয়েছে নামাজ পড়ো নাই নাফরমান, মনে রাখো আল্লাহ বলছে কাল্লা ইযা বালাগাতিত তারাকি, মালাকুল মউত আজরাইল যখন জান কবজের সময় হবে তখন কলিজার দিকে রূহটা একটা টান দিয়া ছিঁড়ে ফেলছে, একটা টানের লগে ছিঁড়া ফেলছে। আল্লাহ রাসূল বলছে ছিঁড়লেই রূহটা কণ্ঠনালীর কাছে এসে আটকায় যাবে নাফরমানের রূহ এখানে। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, এই কণ্ঠনালী। তখন আজরাইল আবার ধইরা কোন জিনিস টাইনা হেসরাইয়া ছিঁড়ে দেবে, এভাবে ছিন্ন ভিন্ন ছিন্ন ভিন্ন। এই জন্য প্রিয় বন্ধু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে ওয়াইলুন ইয়াওমাইদিন লিল মুকাদ্দিবিন, নাফরমান মিথ্যাবাদী সেদিন তোমার জন্য জাহান্নাম আখিরাতে। তো কারে বলে মিথ্যাবাদী? আল্লাহ নিজে বলছে ওয়া ইযা কিলা লাহুম ইরকাউ লা ইয়ারকাউন, মিথ্যাবাদী এজন্য বললাম। আল্লাহ বলেন এই নাফরমানকে বারবার বলা হয়েছিল নামাজ পড়তে, রুকু করতে, সিজদা করতে, বেঈমান মোটেই সিজদা দিল না, রুকু করল না। এই জন্য ওই মিথ্যাবাদী ওই নাফরমান তার জন্য সেদিন জাহান্নাম। এই জন্য বেনামাজি মিথ্যাবাদী তার জন্য জাহান্নাম। সব কোরআন থেকে বললাম, কোরআনে আরো শুনে কোরআন শরীফে আছে জাহান্নামী যখন চিৎকার করবে, জাহান্নামের ফেরেশতা তখন তাকে ধমক দিয়ে বলবে মা সালাকাকুম ফি সাকার, এই বেঈমান চিল্লাও কেন, জাহান্নামে আসলি কেন? সর্বপ্রথম জাহান্নামী বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বলবে বন্ধু ফেরেশতা ভাই আমি নামাজি ছিলাম। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম। যেন আজকে অনেক কিশোর তরুণ নওজোয়ান তোমরা মনে করছো মা বাবা বিল্ডিং করে দিছে, খাট পালং সোফা ফার্নিচার, মোবাইল মোটরসাইকেল, চুলের বাহার, পরনের প্যান্ট এবং নিজের স্বাধীন চলা, কেউ কিছু বলে না, নিজের মতোই চলে, নিজের মতোই খায়, ঘুমায়, নিজের চয়েস, নিজের স্বাধীনভাবে। এটা মনে হয় যেন জীবনের বড় অর্জন, সফলতা। না বন্ধু, আল্লাহর কসম আমি বললাম প্রিয় ভাই, এটা মনে করো যারে কেউ তরবিয়ত করে না, যারে কেউ আগলাইয়া ধরে না, যার জীবন কেউ নেকের রাস্তায় সিরাতে মুস্তাকিম জান্নাতের পথ আলোকিত পথে যে চালায় না, ধরে রেখে কেউ তার উপরে আল্লাহ নাম, সে মূলত পথহারা, সে মূলত পথহারা। জীবন চলার পথে নিয়ম প্রত্যেকের জন্য। আল্লাহর রাস্তা পেতেই হলে, আখিরাতের রাস্তা পাইতে হলে মাথার উপরে কারো ছায়া থাকতে হয়, কেউ একজন ধরে রাখতে হয়, কেউ একজন টেনে ধরতে হয়। মানুষের মন কোরআন শরীফে স্পষ্ট আছে, মানুষের ব্যক্তি মন চাহিদা, মানুষের মনের চাহিদা, নফস মনের চাহিদা সর্বপ্রথম প্রত্যেক মানুষের যদি নিজে স্বাধীন চলে, মানে নিজের মতো করে, আল্লাহর কসম, তো আল্লাহ তাআলা কোরআনে বলছে মনের প্রথম চাহিদা, কোরআন শরীফে ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসূ, সরাসরি কোরআন। নফস মনের চাহিদা মানুষকে ভীষণ ভাবে, আম্মারাতুন মানে হলো কঠিন ভাবে আদেশ করে গুনাহের দিকে। এই জন্য নারীর দিকে তাকাইয়া থাকলে তো অনেকক্ষণ, কিন্তু চোখ নামাইবার কথা মনে পড়ে না একবার, কারণ ওইটা তো গুনাহ, ওইটার প্রতি তার কোনো আফসোসও লাগে না। চোখ নামাইবার জন্য তাকে কেউ বলতে হয়, তারে কেউ শুধরাইতে হয় যে নজর হেফাজত করো, চোখ নামাও, চোখ নামাও। দিল চায়, মন চায় নাফরমানি, নাফরমানি। এই জন্য এই যে ছেলেদের চুলের কোনো হদিস নাই, জামার কোনো হদিস নাই, পরনের কোনো ড্রেস আপের কোনো সৌন্দর্য নাই, স্বকীয়তা নাই। জিজ্ঞাসা করলে নিজের লেবাস পোশাক দিয়ে প্রমাণ করতে পারবে না নিজে মুসলমান। বলবেন আমরা, বলবে হুজুর এগুলো আপনাদের সংকীর্ণ মানসিকতা,
ইসলাম আরো বড়, আপনাদের হৃদয় আরো প্রশস্ত করেন। এই সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে এত বেশি বাড়াবাড়ি করা উচিত, এটা ছোটখাটো বিষয়। ওই মেয়ের জিজ্ঞাসা যে তুতের বউ চয়েস করতে গিয়ে পেঁয়াজ করতে পারেনি, মানে এইটা ছাড়া বাকি সব লাগে। হ্যাঁ, ওই যে তরকারি করতে পারেনি, মানে এইটা ছাড়া বাকি সব। কাপড় ধুইতে পারেনি, মানে এইটা বাদে, যেটা জিগা এইটা বাদ। এখন যেটাই বলবে এটাই হয়ে গেল বাড়াবাড়ি, অথবা এটা ছোটখাটো বিষয়, এটা ছোটখাটো বিষয়। এটা বাদ দিয়ে আরো বড় বিষয় বলে। বড় বিষয় কি? তাল গাছ। তাল গাছটা মাথায় নেওয়া নাকি? ইসলামের কোন বিষয় ছোট কিংবা বড় অবহেলার পাত্র হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর একটি যাররা বন্ধু সেটা অবহেলার পাত্র হওয়ার কোনো সুযোগ নাই। সেটা মিসওয়াক হোক, একটা ছোট্ট মিসওয়াকই হইল, আপনি মনে করলেন এটা একটা ছোট্ট বিষয়, না না, আল্লাহর কসম এটা ছোট্ট বিষয় না, ছোট্ট বিষয়। এটা ছোটখাটো বিষয় না, এটা দ্বীন, এটা সুন্নাত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর অংশ। এটা ছোট বিষয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাহ। আমি যদি আমার উম্মতের ভীষণ কষ্ট হয়ে যাবে, যদি এটা না মনে করতাম, না ভাবতাম, তাহলে আমি প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করা বাধ্যতামূলক করে দিতাম। এটা ছোট বিষয় হয়ে গেল? কথা বলেন না কেন? বলেন না বাবা, বলেন। এটা ছোট বিষয়, তাহলে নবী এই কথাটা কেন বলেন? এটা বিশুদ্ধ হাদিস। আপনি যে কোনো আলেমকে জিজ্ঞেস করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 23 বছরে জিবরাইল আমার কাছে আল্লাহর পক্ষ থেকে যতবার আসছে, নবীজি বলছেন প্রতিবার যাওয়ার সময় জিবরাইল আমাকে বলে গেছে, হে আল্লাহর নবী, মিসওয়াক করতে ভুলবেন না, মিসওয়াক করতে। কসম। প্রিয় ভাই, তো এটা ছোট বিষয়? ছোট হয়ে গেল এটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করে, 23 বছরের এই বর্ণাঢ্য জীবন, মেহনতের এই জিন্দেগি শেষ করে যেদিন নবীজি ইন্তেকাল করবেন, সেই দিন সর্বশেষ তিনি যেই আমলটা করছেন, আখিরি নবী তিনি, শেষ নবীর শেষ আমল ছিল বুখারীর রিওয়ায়াত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াক চাবাইয়া, এরকম নিজের দাঁতে চাবাইয়া একদম নরম করে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারকে তুলে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করছেন। এই মিসওয়াক করা অবস্থায় এই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন। ছোট বিষয়, ছোট বিষয় হয়ে গেল? আপনি দেখুন দাড়ি, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক ছোটখাটো বিষয়, ছোটখাটো বিষয়। যা কিছু ইসলাম তার সবটাই গুরুত্বপূর্ণ। যা কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, তার ছোট বড় সবটাই সমান গুরুত্বপূর্ণ, সমান গুরুত্ব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু। রাসূল থেকে যা আসছে, রাসূল আমার থেকে যা নিয়ে আসছে, ফাখুযুহু, তোমরা ঈমানদার তা আঁকড়িয়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা নিষেধ করেছেন সবটা বর্জন করো, সবটা বর্জন করো। গোটা রাষ্ট্রে ইসলাম নিয়ে চিন্তা করা, এটা যদি দায়িত্ব হয়, প্রতিটা ব্যক্তির জিন্দেগিতে ইসলাম নিয়ে চিন্তা করা, এটাও সমান দায়িত্ব, এটাও সমান দায়িত্ব। ভাগ করার সুযোগ নাই বন্ধু। যে সমস্ত ছোটখাটো বিষয় এখন ভাববেন, আগে বড় চিন্তা, না না না, বড় ছোট মাঝারি, শিকি আদলি রুবালি সব একসাথে চালান, একসাথে বলেন। ওযুও করবেন, মিসওয়াকও করবেন, ইশরাকও করবেন, তাহাজ্জুদও পড়বেন, আওয়াবিনও পড়বেন, 5 ওয়াক্ত নামাজ জামাতেও পড়বেন, জিকিরও করবেন, তাসবিহও পড়বেন, তিলাওয়াতও করবেন, কোরআনুল কারীমের তাফসীরও পড়বেন, দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টাও করবেন, উম্মতকে দাওয়াতও দিবেন, তাবলীগও করবেন, তালিমও করবেন, তাজকিয়াও করবেন, জিহাদও করবেন। হর লাইনে 23 বছরের মেহনত নিজের জিন্দেগিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো দ্বীন নিজের মধ্যে আনার চেষ্টা করলে তারে বলে দ্বীনদার, তারে বলে দ্বীনদার, তারে বলে দ্বীন। এটা বুঝা চাই দোস্ত। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17ই রমজান, রমজানের 17 তারিখ বদরের যুদ্ধ করছেন, 17ই রমজান জিহাদ করেছেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত রমজানের বিধান আসার পরে, ইতিকাফের বিধান আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা তাওয়াফাহুল্লাহ, বুখারীর ইবারত, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী মৃত্যু পর্যন্ত প্রত্যেক বছর রমজানের শেষ 10 দিন ইতিকাফ করছেন। এটা ছোট বিষয়?
কথা বলেন, এটা ছোট বিষয় হয়ে গেল? তাহলে তিনি তো যুদ্ধের ময়দান থেকে এসে দেখান। আপনি কিসের ব্যস্ত? আমার সময় হবে না কেন? আপনার সময় হবে না কেন? আমি কি গোড়ার গাছটা উল্টে এলেছেন? কি ব্যস্ত? আপনার আমার বউ যদি হয় একজন, নবীজির বিবি ছিল একসাথে 9 জন। আপনার আমার অনুসারী যদি হয় 10 জন 1 লাখ। আপনার আমার অনুসারী যদি হয় একটা মুসল্লি 200 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে 1.25 লক্ষ সাহাবী চাইতে এই 1.5 লক্ষ সাহাবী, সমস্ত সাহাবায়ে কেরাম অন্য কারো কাছে তো কোনো একটা মাসআলা কিছু জিজ্ঞাসা করতেন না। নবীর উপস্থিত সবার সমস্ত জিজ্ঞাসার কেন্দ্রবিন্দু ছিল তিনি একজন। কথা বলেন, একজন কিনা? তিনি কি পরিমাণ মানুষের প্রশ্নের জবাব দিতেন? প্রতিনিয়ত জিবরাইল আসলে কোরআন গ্রহণ করতেন। 5 ওয়াক্ত নামাজে নিজেই ইমামতি করতেন। জুমার নামাজের খুতবা তিনি নিজেই দিতেন। ঈদের নামাজ তিনি নিজেই পড়াইতেন। আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে 57টি যুদ্ধের মধ্যে 27টা যুদ্ধ সশরীরে নিজে অংশগ্রহণ করছেন। তাইলে আমরা যদি বলি, প্রিয় ভাই, আমার উদ্দেশ্যের কথা বলা, দিন পুরাটা গ্রহণ করা দরকার। দিনের জন্য আরো বেশি মেহনত দরকার। আখিরাত এত সহজ না বাপ, আখিরাত এত সহজ। কিশোর নওজোয়ান, তোমরা অনেকেই মনে করছো শুক্রবারের জুমার নামাজের কিন্তু হাজিরা দিয়ে গিয়ে আমার আখিরাত মিলে গেল। না বন্ধু, আখিরাত শুধু 2 রাকাত নামাজ, জান্নাত শুধু 2 রাকাত নামাজের বিনিময় না। এত মামুলি না, জান্নাত এত ছোট না, এত খামখেয়ালির ব্যাপার। আপনারা অনেকে মনে করছেন মসজিদে 10,000 টাকা দিচ্ছেন, জান্নাতের বুঝ হয়ে গেছে। 4টা সিলিং ফ্যান কিনা দিচ্ছেন, জান্নাতের বুঝ হয়ে গেছে। 1 কাতার টাইলসের টাকা দিচ্ছেন, জান্নাতের বুঝ হয়ে গেছে। না দোস্ত, জান্নাত এত মামুলি না, আখিরাত এত মামুলি না, এত মামুলি না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাক আহমদ কাসেমী হুজুর বলেন, জান্নাত এত কঠিনও না যে চেষ্টা করলেও মিলবে না, আবার এত সহজও না বিনা চেষ্টায় মিলেই যাবে। এত খামখেয়ালি না। এই জন্য এতগুলো কথা বলার অর্থ হলো, প্রথমে এই কথাটা আমি এটাই বুঝাইতে চাইলাম, যে কয়জন বাবারা আছেন আপনাদের কাছেও বলি, বাবা, একজন ব্যক্তি নামাজ পড়ে সে নামাজি, একজন ব্যক্তি রোজা রাখে সে রোজাদার, একজন ব্যক্তি হজ করেছে সে হাজি সাহেব, একজন ব্যক্তি দান সদকা করে সে দানশীল। এই ব্যক্তি এইগুলোর পরিচয় হইতে পারে, কিন্তু কোনো ব্যক্তি দিনদার, ফরহেজগার, নেককার, আল্লাহওয়ালা, মুত্তাকি, এটা হওয়ার জন্য পুরা দিন মানা জরুরি। পুরা দিন মানা জরুরি, পুরা দিন মানা জরুরি। আজকে প্রিয় ভাই নওজোয়ান, তোমরা কোনোভাবেই বুঝতেছ না, তোমরা কোনোভাবেই বুঝতেছ না। চেহারা থেকে মাথার চুল থেকে পায়ের লোক সবকিছু বেঈমানের সাদৃশ্য বানাইয়া অনেকে নিজেকে মুসলমান ভেবে তৃপ্ত হচ্ছ। না দোস্ত, আখিরাতে আফসোস মিলবে, কবরে আফসোস মিলবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার মধ্যে ডুবে গেলা, আখিরাতকে ভুলে গেলা, মনে রেখো এরই মধ্যে একদিন তুমি কবরস্থানে পৌঁছে যাবা।